ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটু অন্য ধরনের ভিডিও আপনাদের কাছে রাখবো, একটা বার্তা, একটা আবেদন প্রত্যেক সেই সমস্ত বঞ্চিত প্রার্থীদের যারা 8 বছর যোগ্য হয়েও স্কুলে যেতে পারেননি। আমরা জানি যে বেশ কিছু সংখ্যক প্রার্থী তারা হয়তো ফার্স্টেশনে ভুগছেন এই কারণে যে একাধিক মামলা করেছেন, একাধিক মামলায় সফলতা আসেনি, একের পর এক মামলা, একের পর এক সময়, একের পর এক দৌড়ঝাঁপ, একের পর এক টাকা পয়সা খরচ, কিন্তু আলটিমেটলি সাকসেস আসেনি। আজকে এই চ্যানেলে আপনারা যখন এই চ্যানেলটা, আমি জানি না কতদিন চ্যানেলটার বয়স, সম্ভবত নভেম্বর 2023 সালে এই চ্যানেলটা ক্রিয়েট করা, এবং তারপরে ধরুন প্রায় আর ওদিকে 1.5 বছর মতন চ্যানেলের বয়স। তাতে করে এই চ্যানেল যা যা দেখেছে সুমন্ত কোলেরদের 40 জনের লড়াই, যারা ডবল ডিগ্রি হোল্ডার, যারা ছিনিয়ে নিতে পেরেছে ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে 40 জনের লড়াই দেখেছে, তাদের সাকসেস যেমন এই চ্যানেল দেখেছে, তেমনি মালদা ডিস্ট্রিক্টের 350 জন 2009-এর ছেলে মেয়েদের লড়াই দেখেছে, তেমনি উত্তর 24 পরগনার 272 জনের লড়াই এরা দেখেছে, এই চ্যানেল দেখেছে, তেমনি হাওড়ার লড়াই দেখেছে, তেমনি সেই সাথে 20-22 ডিএলএড ব্যাচের লড়াই দেখেছে এনআইএসের লড়াই, নাছর বাঁধা লড়াই এখনও চলছে সে লড়াই। তো প্রত্যেকটা যেগুলো কথা বললাম প্রত্যেকটা একটা বিগ সাকসেস কিন্তু এসছে। যে কয়েকটা ফেলোর এসছে সেগুলোকে ভুলে গিয়ে 3929 ছোট্ট একটা কপালে খারাপ, নাহলে ওই সিটটাও ওরা পেয়ে যেত। কারণ ওই দিন যদি আর যদি কিছু উল্টো পাল্টা না করত, যদি পাটোয়ারি স্যার ওই দিনকে থেকে যেতেন হিয়ারিংয়ে, তাহলে তার ফলাফল অন্যরকম হতো। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ মিথ্যা সাবমিশন দিয়ে 3929-কে হাতছাড়া করিয়েছে যোগ্য বঞ্চিতদের। তো যাক, যে আবেদন আপনাদের কাছে, আপনারা জানেন যে সম্প্রতি 32,000 চাকরি বাতিল মামলা ডিভিশন বেঞ্চে চলছে। আর এই 32,000 প্রাথমিক 2017 সালের যে নিয়োগপ্রাপ্ত যে মামলায় জাস্টিস গাঙ্গুলি টোটালি 32,000-কে বাতিল করেছিলেন, সেই বাতিল মামলায় যা বর্তমানভাবে যে সমস্ত নথিপত্রগুলো দানা বেঁধেছে, যেগুলো একের পর এক রিভিল হচ্ছে, গতদিন আমরা একটা বিষয় আপনাদের অ্যাসিওরেন্স দিয়েছিলাম, আজকেও বলছি আরও বেশ খানিকটা পথ এগোনো গেছে। এবং এই মামলা পিটিশনাররা হারতে পারে না, এই মামলা পিটিশনারদের হারার জায়গা নেই, জিতে বসে আছে 200% আর 2000% আজকে বলে দিচ্ছি। সেই জায়গায় যে সমস্ত প্রার্থীরা ক্যান অ্যাপ্লিকেশন করেছেন তারা প্রত্যেকেই যেটা করবেন সেটা হচ্ছে এই একটা সার্টেন জিনিস, এটা কিন্তু প্রত্যেক বিচারপতি দ্বয় প্রথম দিনই এটা জানতে চেয়েছিলেন, যারা এখনো করেননি তারা তাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে এই জিনিসটা করান। সেটা কি করবেন, ধরুন এখানে দেখুন একটা ব্রেকআপের একটা সুন্দর এখানে দেওয়া আছে, তো এখানে ক্যান নাম্বারটা, আপনার যে ক্যান নাম্বার সেই ক্যান নাম্বারটা হেডিংয়ে রাখবেন, তার সাথে যে ম্যাটে আপনি যুক্ত আছেন সেই ম্যাট নাম্বারটা লিখলেন, লেখার পরে জাস্ট ব্রেকআপ, আপনাদের পার্টিকুলার পিটিশনার বা যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করেছেন তাদের ডিটেলসগুলো থাকবে, অপটেড ডিস্ট্রিক্ট প্রথমে দেবেন, তারপরে রোল নাম্বার দেবেন, তারপরে সাচেন স্যার যা যা আছে তাই। যদি ইন্টারভিউ মার্কস এখানে না দেওয়া থাকে তো না দেবেন, যদি না পেয়ে থাকেন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার না পাওয়া থাকলে ফাঁকা রাখবেন। টোটালটা আউট অফ 50 বা আউট অফ 40 তো কত হচ্ছে সেটাকে কেবল অ্যাসার্টেন করবেন, মানে নাম্বারটা জাস্ট এইভাবে একটু ট্যাবুলেশন চার্ট রাখবেন। দুটো জিনিস একটু মেনশন অবশ্যই করবেন, একটা হচ্ছে অপটেড ডিস্ট্রিক্ট, আর পিটিশনার যেমনটা পিটিশনারটা কলাম রাখবেন 1 2 3 4 করে, পিটিশনার নাম্বার 1 2 3 4 5 6, আর অবশ্যই ম্যাট নাম্বারের ওখানে যেটা দিচ্ছেন সেখানে কিন্তু কোন নামটা প্রথমে গেছে সেই নামটাও কিন্তু রাখবেন। তো ন্যাচারালি যেভাবে আর কি পিটিশন কপি যায় সার্ভ হয়, কারণ এই জিনিসটা বিচারপতি দ্বারা প্রথম দিনই কিন্তু জানতে চেয়েছিলেন, যে অ্যাসার্টেন করতে বলেছিলেন কত সংখ্যক পিটিশনার আছে সেম ফুটিংয়ে। তো আপনাদের কাজ থাকবে যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করেছেন অবশ্যই এই জিনিসটা করে রাখুন, অ্যাডমিনদের বলুন এই জিনিসটা করে একটা ট্যাবুলেশন চার্ট রেডি করতে, সেখানে ক্যান নাম্বার থাকবে, মেন মামলাকারীর নাম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এগুলো থাকবে, দেন কত নাম্বার ম্যাটে আছে এটা থাকবে, দেন আবারও বললাম অপটেড ডিস্ট্রিক্ট, আর দেন পিটিশনার সিরিয়াল নাম্বার, দেন তাদের নাম, কাস্ট ক্যাটাগরি, রোল নাম্বার, এই জানে মাধ্যমিকে কত, এইচএসে কত, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে কিনা, টেটে কত পেয়েছে, ইন্টারভিউ আপ টু টেস্টে যদি নাম্বার জানা থাকে তো জানা থাকলো, টোটালটা আউট অফ কত হলো টোটাল স্কোর, সেটা দিয়ে একটা ট্যাবুলেশন চার্ট রেডি করে রাখুন। সেম এইভাবে যেগুলো অ্যাডিশনাল করতে বলেন সেগুলো করে রাখুন, তার কারণ এগুলো খুব দ্রুত কোর্ট আপনাদের কাছ থেকে চাইবে একদম। আমরা মামলা শুরুর আগেই যেমন বলেছিলাম যে পিটিশন এগুলো করতেই হবে, কারণ জায়গাটাই তো তাই তৈরি হয়ে গেছে, আপনি যাবেনটা কোথায় যখন একের পর, আমি এত ডিটেলস এখন যাব না কারণ মামলা চলছে, এগুলো বলাটা
আর দেখবেন হুবহু এই কথাগুলো হয়তো মিলে যাবে। তো একটু হয়ে যাক, দেন সেগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব একটা সময় গিয়ে। তবে এইটুকু প্রত্যেককে বলে রাখছি, অনেকটা কাছাকাছি পৌঁছে গেছেন, অনেক দিন ধরে জমিতে ফসল চাষ হয়েছে, মানে এখন ফসল পেকে গেছে, জাস্ট ঘরে তোলার এখন বাকি। কাউকে আঘাত না করে এই ফসল আপনারা তুলতে পারবেন ঘরে, যদি কিনা বিচারপতিদের একটি সদয় হয়। এবং আমরা আশা করছি এই যে বেঞ্চ, এই বেঞ্চ বড় কোনো অর্ডার, মানে বড় কোনো এমন কোনো অর্ডার দেবেন না যেখানে গিয়ে 26,000-এর মতন রকম ঘটনাটা ঘটে, পুনরাবৃত্তি ঘটে। তো হয়তো বা প্যানেল রেখেই, যেমন 2009-এর মডেলে চাকরি করছেন বেশ সংখ্যক পিটিশন, একটা সার্টেন কাট অফ রেট বেঁধে দিয়ে, এখানেও তাই হতে পারে। তো যাই হোক, এটা একটা জায়গা, কারণ বহু সংখ্যক প্রার্থী ডিপ্রাইভ, 10 পেয়ে চাকরি করছে, 20 পেয়ে চাকরি পায়নি, 18 পেয়ে চাকরি পায়নি, 19 পেয়ে চাকরি পায়নি। আর এটা একটা দুটো জেলায় নয়, প্রিয়াঙ্কা নস্করদের 1/3, আমরা বলছিলাম না 1/3, তারা কিন্তু অলরেডি কাট অফ ক্লিয়ার করে বসে আছে। তার পাশাপাশি তাদেরই যে সমস্ত ক্যান অ্যাপ্লিকেশনগুলো আছে, শুধু তাদের নয়, তাছাড়াও অনেকগুলো ক্যান অ্যাপ্লিকেশন তারা কিন্তু নাম্বার পেয়েছে, যে কত অ্যাসার্টেন করে। যেমন আমার মনে হচ্ছে প্রতীকের নাম্বার 20-র উপরে নাম্বার পেয়েছে, কিন্তু তার চাকরিটা হয়নি, সেই জেলায় জেনারেল কাট অফ অনেকটাই কম। তো এইরকম বহু সংখ্যক প্রার্থী আছে, বিচারপতিরা যখন দেখবেন এই বিষয়টা, তখন তারা আর মুখ ফোরাতে পারবেন না। তারপর এইটা কোনো একটা প্যানেল, এই প্যানেলে 8 বছর চাকরি করছে, এটা হতে পারে 8 বছর ধরে যোগ্য ছেলেমেয়েগুলো বাইরে পড়ে আছে, সংখ্যাটা 20 থেকে 22,000, যদি সাপোজ ক্যালকুলেশন আপনাদের গতদিন বলেছিলাম, তো সেই জায়গা থেকে সংখ্যাটা 20 থেকে 22,000 ডিপ্রাইভও বসে আছে। এবার এখানে অনেকে বলবেন যে রিপ্যানেল করতে, রিপ্যানেল করলে সমস্যা একটা আছে, সেখানে বেকারত্ব কমবে না। তার কারণ কি বলে দিই, ধরুন এসএসসির ক্ষেত্রে যদি রিপ্যানেল হতো তাহলে সার্টেন কারণ তারপরে কোনো পরীক্ষা হয়নি, কিন্তু প্রাথমিক ক্ষেত্রে পরবর্তীতে দুটো নিয়োগ হচ্ছে, একটা 16,500 যেটা 14 টেট থেকে নেওয়া হচ্ছে, একটা 11,700 বসে, সেখানে 14 টেটের ছেলেমেয়েরা 17 টেটের পাশাপাশি বসেছে। রিপ্যানেল হলে কি তারাই আবার এই প্যানেলে আসবে, এবং আলটিমেটলি খুব কম সংখ্যায় বঞ্চিতরা চাকরি পাবে, কারণ তারা এখানে আসলে তারা তো অলরেডি চাকরি করছে, তো তারা এবার এখানে আসলে সেটা কিন্তু আবার জগা কিছুর একটা ব্যাপার হয়ে যাবে। তাদেরই নাম প্যানেলে রয়েছে, তারা জয়েন করলো না, দেন থেকে গেল। তো এইরকম জায়গায় কিন্তু, কারণ 16,500 অনেকটাই কাছাকাছি ফ্রেশ, বা তারপরে ধরুন আবার 11,700 অনেকটাই ফ্রেশ হয়েছে, তো সেক্ষেত্রে তারা আবার এই প্যানেলে আসতে চাইবে কেন? তারা চাইবে না এই প্যানেলে আসতে, কিন্তু ওই সিটটা নষ্ট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে রিপ্যানেলটা হলে এটা বেকারত্বের সংখ্যাটা খুব একটা কমছে না, বাট এখানে পিটিশনের ভিত্তিক রায় হলে একমাত্র ফাইনাল জাজমেন্ট এটা যদি হয়, তাহলে 2009-এর মতন বহু সংখ্যক ছেলেমেয়ে চাকরি পাবেন। এবং আমরা আশাবাদী যে পিটিশনের ভিত্তিক রায়ই হতে চলেছে এই 32,000 প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে, কারণ এর বাইরে আর জায়গা নেই। কারণ যে সমস্ত এভিডেন্সগুলো রয়েছে, প্রায় সুপ্রিম কোর্টে 25টা জাজমেন্ট, হাইকোর্টে 13টা জাজমেন্ট, সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চের 6টা জাজমেন্ট, কোথায় যাবে? এগুলো সাইটেশন করলেই অলরেডি এই ম্যাটার সেটেল হয়ে আছে। আপনারা বিশ্বাস করুন, এই ম্যাটারটা অলরেডি হাইকোর্টে সেটেল করে দিয়েছে, শুধুই শুনানি হচ্ছে, আর কোনো কাজের নেই। এটা ওই অর্ডার দেখবে, অর্ডার দিয়ে বলে ভাই তোরা যা চাকরিটা নিয়ে যা, আর জায়গাটা এতটা জোর দিয়ে বলছে, কারণ এই ছাড়া কোনো জায়গা না, হয় প্যানেল এন্টার প্যানেল বাতিল করতে হবে, অথবা পিটিশনে চাকরি দিতে হবে, এছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই। মামলা স্যাটিসফাইড হওয়ার কোনো জায়গা নেই। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই এই কাজটা করুন, সঙ্গে থাকুন চ্যানেলের।